हरे कृष्णा। सब तीर्थ बार बार, पन तीर्थ एक बार। এই পন তীর্থ স্মৃতিধামে 27শে মার্চ রোজ বৃহস্পতিবার বারুণী স্নান মহোৎসবের আয়োজন চলছে। আর মাত্র 2 দিন বাকি। আজ হচ্ছে মঙ্গলবার, আগামীকাল বুধবার একাদশী তিথি, পরের দিন বৃহস্পতিবার মধু কৃষ্ণা ত্রয়োদশী যোগে এই বারুণী স্নান মহোৎসবের আয়োজন চলছে। পরশুদিন মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবার সকাল থেকেই সারাদিন স্নান যাত্রা মহোৎসব চলবে। গঙ্গা, যমুনা, সরস্বতী, সিন্ধু, কাবেরী, নর্মদা সমস্ত সপ্ত গঙ্গা এখানে আবির্ভূত হবেন এই জাদুকাটা নদী। এই জাদুকাটা নদীতে সমস্ত তীর্থের সমাগম হবে লক্ষ লক্ষ ভক্তবৃন্দের। হরে কৃষ্ণা। সব তীর্থ বার বার, পন তীর্থ একবার। এই পন তীর্থ স্মৃতিধামে 27শে মার্চ রোজ বৃহস্পতিবার বারুণী স্নান মহোৎসবের আয়োজন চলছে। আর মাত্র 2 দিন বাকি। আজ হচ্ছে মঙ্গলবার, আগামীকাল বুধবার একাদশী তিথি, পরের দিন বৃহস্পতিবার মধু কৃষ্ণা ত্রয়োদশী যোগে এই বারুণী স্নান মহোৎসবের আয়োজন চলছে। এদিকে প্যান্ডেলের কাজ প্রায় কমপ্লিট, ত্রিপল টানানো হবে আজকে। এদিকে যারা স্বেচ্ছাসেবক ভক্তবৃন্দ আসবেন দূর দূরান্ত থেকে রান্নার জন্য, প্রসাদ পরিবেশনের জন্য, ওনাদের জন্য থাকার ব্যবস্থা করা হচ্ছে। গেটের কাজও প্রায় কমপ্লিট। আজ হচ্ছে মঙ্গলবার, আগামীকাল বুধবার একাদশী তিথি। পরশুদিন মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবার সকাল থেকেই সারাদিন স্নান যাত্রা মহোৎসব চলবে। গঙ্গা, যমুনা, সরস্বতী, সিন্ধু, কাবেরী, নর্মদা সমস্ত সপ্ত গঙ্গা এখানে আবির্ভূত হবেন এই পাশেই জাদুকাটা নদী। এই জাদুকাটা নদীতে সমস্ত তীর্থের সমাগম হবে, লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম হবে, সাধু মহাত্মাদের আগমন হবে দূর দূরান্ত থেকে। এই যে লাকড়ি শুকানো হয়ে গেছে অলরেডি, লক্ষ লক্ষ ভক্তের প্রসাদের জন্য প্যান্ডেল এখানে তৈরি হচ্ছে। ত্রিপল টানানো হয়ে গেছে এখানে, আর লাইটিংয়ের কাজও হয়ে গেছে কমপ্লিট। তো এদিকে গোশালা গাভীগুলো কয়দিন ভিতরেই থাকবে, 2 দিন 3 দিন। এদিকে হাত ধোয়ার জায়গা তৈরি করা হয়েছে, বেসিন। ওদিকে সাইডে আছে গণ বাথরুম, শৌচাগার, গণ শৌচাগার এদিকে আছে। লক্ষ লক্ষ ভক্তের আগমন হবে দূর দূরান্ত থেকে অদ্বৈত ঠাকুরের এই কৃপা লাভ করার জন্য পন তীর্থ স্মৃতিধামে। আগামীকাল বুধবার থেকেই ভক্তদের আগমন শুরু হবে। তো প্রসাদের জন্য এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে সুন্দর। ভক্তরা এখানে সুশৃঙ্খলভাবে লাইন ধরে প্রসাদ পেতে পারবেন। এটাই হচ্ছে আমাদের রান্নাঘর। ভক্তরা অনেক পরিশ্রম করে এই ত্রিপল টানাচ্ছেন লাইন মেনটেনের জন্য। সুন্দর করে বাঁশ দিয়ে সোজা করে সুশৃঙ্খলভাবে যেন ভক্তরা এখানে দাঁড়িয়ে প্রসাদ পেতে পারেন, সেজন্য ব্যবস্থা করা হচ্ছে। তো যারা একবারও আসেন নাই পন তীর্থ ধামে তারা অবশ্যই আসবেন। আর যারা এসেছেন
তারা যারা আসে নাই তাদেরকে নিয়ে আসবে, যারা এখনো আসে নাই তাদেরকে সাথে করে নিয়ে আসবে। তা আমাদের ভক্তরাও বলছেন সে কথা, যে যারা আসেন নাই এখনো তারা কি করবেন, যারা এসেছেন তারা, যারা আসে নাই তাদেরকে নিয়ে আসবেন সাথে করে। অন্তত একবার হলেও এই পঞ্চতীর্থ ধামে অবশ্যই আসতে হবে। এই যে আমাদের মিষ্টি কুমড়ার লোড, এখানে চাল ডাল, তারপরে আলুর বস্তা, লবণের বস্তা, তারপরে এদিকে বড় বড় চুলা আছে, আমাদের বড় বড় কড়াই আছে, একসাথে প্রায় হাজার হাজার ভক্তর প্রসাদ তৈরি করা হয় এই সমস্ত পাত্রে। এই যে বড় বড় কড়াই আমাদের, আর চুলাও বড় বড় চুলা, এই যে বড় সসম্যান। এই হচ্ছে আমাদের বড় বড় চুলা। এখানে একসাথে এই কড়াইতে করে হাজার হাজার ভক্তের রান্না হবে। এই হচ্ছে বড় চুলা আমাদের। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। আগামীকাল থেকে এখানে রান্না শুরু হয়ে যাবে। আর এখানে ভক্তরা লাইন ধরে প্রসাদ পাবেন। দাদু, এখানে লাইন ধরে প্রসাদ পাবে তো? হ্যাঁ, যেন কোনো বিশৃঙ্খলা না হয়। হরে কৃষ্ণ। তো আমাদের প্রভুরা সেই জন্য ব্যবস্থা করছেন। তো আপনাদের অবশ্যই জানানোর জন্য বলছি যে আপনারা আসুন এই পঞ্চতীর্থ ধামে। আবহাওয়া অনেক ভালো আছে, পরিষ্কার। এই আশা করা যাচ্ছে যে, তো আবহাওয়া ভালো আছে, রোদ আছে ভালো, আকাশ পরিষ্কার আছে। আশা করা হচ্ছে যে এই দুদিনও আবহাওয়া ভালো থাকবে বলে মনে হচ্ছে। সবই মদন গোপালের কৃপা। তো যেহেতু আগামীকাল একাদশী তিথি, সারা রাত্রি কীর্তন হবে, তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন সাথে করে শীতের পোশাক কিছু নিয়ে আসবেন, হালকা। দেখা যাচ্ছে কম্বল আর সোয়েটার, চাদর, এগুলো নিয়ে আসতে পারেন। যেহেতু এটা খোলামেলা জায়গা, পাহাড়ি এলাকা, পাশেই ভারতের মেঘালয় পাহাড়, একটু হালকা হালকা ঠান্ডাও লাগবে রাতে। পরিবেশটাও খোলামেলা। সেজন্য আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন সাথে করে হালকা শীতের পোশাক সাথে নিয়ে আসবেন, চাদর নিয়ে আসবেন, যেন রাতের বেলা ঠান্ডা থেকে বাঁচতে পারেন। অনেক ঠান্ডা লাগে রাতের বেলা, এখনো সন্ধ্যার পরই ঠান্ডা শুরু হয়ে যায়, সারা রাতি ঠান্ডা লাগে। আবার ভোরবেলায় যখন ঘুম থেকে ওঠে তখন স্নান করতে গেলে অনেক ঠান্ডা লাগে। তো সেজন্য এই খোলামেলা পরিবেশে একটু ঠান্ডা থেকে বাঁচার জন্য শীতের পোশাক সাথে নিয়ে আসলে ভালো, নয়তো একটু কষ্ট হবে। যারা রাত্রি জাগরণ করবেন একাদশী তিথিতে, তো একাদশী তিথিতে যারা রাত্রি জাগরণ করবেন, ধামে বাস করবেন, তারা শীতের পোশাক আনতে ভুলবেন না। এই যে আমাদের ভক্তদের রান্নার জন্য লাকড়ি সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে রান্নাঘরের দিকে। ভক্তরা অনেক পরিশ্রম করছেন সারা দিন। তো আমাদের ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে এসে ধামে থেকে ভক্তদের সেবার জন্য অনেক পরিশ্রম করছেন। আমাদের প্রসন্ন গোপকুমার প্রভু এসেছেন সেই সুদূর সাতক্ষীরা থেকে, আর আমাদের শান্ত প্রভু এসেছেন হবিগঞ্জ জেলা থেকে, আমাদের নিলয় প্রভু এসেছেন সুনামগঞ্জ জেলা থেকে। হরে কৃষ্ণ। জয় পঞ্চতীর্থ বারণী স্নান মহোৎসব কি জয়, অদ্বৈত ঠাকুর কি জয়, জয় বারণী স্নানে আগত সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় নিতাই গৌর সুধনাথ প্রেমানন্দে হরি বল। আমাদের গোমাতা গোশালা
এটা সুন্দর গোশালা। আমাদের গাভীরা ভিতরে আছে, গাভী মাতা। বাচ্চাগুলো বাইরে খেলছে, দৌড়াদৌড়ি করছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো পনতীর্থ ধামে আমাদের সবজি ক্ষেত অলরেডি পরিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ লক্ষ লক্ষ ভক্তের আগমন হবে, সেজন্য পরিষ্কার খোলামেলা জায়গা লাগবে। জয় গোমাতা কি, জয় অদ্বৈত ঠাকুর কি, হর হর মহাদেব। আমাদের গোমাতা খুব সুন্দর, আদর করলে শুধু আদর করতে ইচ্ছা করে। হরে কৃষ্ণ। প্রভু আমাদের সেবক গোমাতার সেবা করেন, খুব সুন্দর। হরে কৃষ্ণ। সবাই খুব খুশি পনতীর্থ ধামে এসে। পনতীর্থ ধামে এসে সেবা করে সবাই খুব আনন্দে আছেন। আর আমাদের পরিচালনায় রয়েছেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। মহারাজের নেতৃত্বে সমস্ত ভক্তবৃন্দ সেবা করছেন খুব সুন্দরভাবে। হরে কৃষ্ণ। তো সকলকে আবারও পনতীর্থ বারুণী স্নানের নিমন্ত্রণ জানিয়ে এখানেই আজকের লাইভ সেশন এবং নিমন্ত্রণ সমাপ্ত ঘোষণা করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় জয় পনতীর্থ ধাম কি, জয় অদ্বৈত ঠাকুর কি, জয় বারুণী স্নান মহোৎসব কি, নিতাই গৌর সিদ্ধনাথ প্রেম আনন্দে। হরি হরি বল। এখন একবার শুরু দেখেন তো আমার করতে নাই। ফিনিশ দেন।